জয়ধ্বনি দিলে হবে না? কে বলেছে বলুন? নিতাই চাঁদ কি, গৌরাঙ্গ সুন্দর কি। বাহ, খুব সুন্দর। তাহলে চলুন, আর বিলম্ব করব না। ওমা, আর একটু গৌরচন্দ্রিকা শুনবেন নাকি লীলার মধ্যে চলে যায়? লীলার মধ্যে যায়। আমার মায়েরা বলেছে বেশিক্ষণ গৌরচন্দ্রিকা নয়, ছোট্ট করে কিছু গৌর কথা বলে, আমরা গৌরহরির কথা তো শুনেছি, সর্বদা শুনবো, কারণ আমরা গৌর দেশের মানুষ। এই গৌরকে বাদ দিয়ে তো কীর্তন হয় না মা, তাই গৌরের কথা জানতে হবে। তাই যতই ছোট করে বলতে বলুক না কেন, গৌরের কথা একটু শুনতে হবে। তাই গৌরের কথা শুনলাম মা, এবার লীলা শুনবেন তো? আচ্ছা, এতক্ষণ কোথায় ছিলাম? ক্যানিং নিকারি ঘাটাতে ছিলাম। তাহলে এই কীর্তন শুনলেন, এরম করলে ভালো লাগে না। কোথায় ছিলাম? নবদ্বীপে। নদিয়া নবদ্বীপে। তাহলে এইবারে কোথায় যাব? কোথায় যাব? ঝড়খালি। হাই ভগবান, কোথায় যাব মায়েরা? বৃন্দাবনে। তা বৃন্দাবনে কি পায়ে হেঁটে যাওয়া যাবে? আমার মা বলছে হ্যাঁ যাবে। ও বৌদি ভাই, যাওয়া যাবে না, অনেক দূরের রাস্তা, গাড়ি উঠতে হবে। আচ্ছা বলুন তো, কোন গাড়ি সবার থেকে আগে যায়? এই দাদা বলছে গরুর গাড়ি সবার থেকে আগে যায়, মন গাড়ি। তাহলে মন গাড়িতে করে যাব, একটু খরচা করতে হবে বাবা। কি জানেন? উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি আর জয়ধ্বনি। সবাই জোর করে একটু উলুধ্বনি করুন দেখি, মনকে নিয়ে বৃন্দাবনে যাব। উলুধ্বনি। বেশ, নিজের নিজের মনকে বলুন। এই দেখুন মা, এই মন বড় আশ্চর্য জিনিস। এক্ষুনি যদি মনে করেন এই মন চল ঘরে যাই, মন আপনার ঘর দেখাবে। যদি আপনার মনকে বলেন মন মেয়ের বাড়ি যাব, মেয়ের বাড়ি দেখা, চোখ বন্ধ করলে মেয়ের বাড়ি দেখা যাবে। আবার যদি বলেন যে হরিবাসরে যাব, মন হরিবাসর দেখাবে। আবার যদি বলেন বৃন্দাবনে যাব, বৃন্দাবন দেখাবে। তাই নিজের নিজের মনকে বলুন, মন এখানে আর আন কথা নয়, মন রাধে রাধে বল রে মন, রাধে রাধে বল, রাধে 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 বলে বৃন্দাবনে চল। রাধে 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 বল, রাধে রাধে বল, রাধে রাধে বল রে মন, রাধে রাধে বল, রাধে 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 বলে বৃন্দাবনে চল। রাধে 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 বল, রাধে 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 বলে বৃন্দাবনে চল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে তমালের বন। রাধে রাধে বল রে মন, রাধে রাধে বল, রাধে রাধে বল রে মন, রাধে রাধে বল, রাধে 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 বলে বৃন্দাবনে চল। ওই চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। এবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ওই চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের। আবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তমালের বন। ওই রাধে রাধে বল রে মন, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে 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 বলে বৃন্দাবনে চল। রাধে রাধে বল রে মন, রাধে রাধে বল, রাধে রাধে বল রে মন, রাধে রাধে বল, রাধে 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 বলে বৃন্দাবনে চল। আস্তে। আচ্ছা বলুন দেখি মা, বৃন্দাবনের রাজাকে? ও মা, বৃন্দাবনের রাজাকে? সিংহ। মায়েরা, বৃন্দাবনের রাজাকে? বাহ। আমার মায়েরা বলছে কি জ্বালাই পড়লাম। একবার বলে উলু দাও, একবার বলে হাত তোলো, একবার বলে বৃন্দাবনের রাজাকে। ও মা, যে রাজ্যে যেতে হয় সেই রাজ্যের রাজার নামে জয়ধ্বনি দিতে হয়। যদি তারকেশ্বরে যায় কি বলতে হয়? ভোলে বাবা পার করেগা। আচ্ছা যদি পুরীতে যায়
পুরীতে গেলে কি বলতে হয়? হে জগন্নাথ। জয় জগন্নাথ। তাহলে এবারে কোথায় এসেছি? তাহলে কি বলবো? রাধে রাধে। সবাই হাত তুলুন তো, হাত তুলুন সবাই। বাহ, আমার মায়েরা খুব ভালো, আমার কথা শোনে, আমার মায়েরা খুব ভালো। হাত তুলুন একবার। রাধা নামে দাও তালি, রাধা নামে দাও তালি, রাধা রানী हमारी। রাধা নামে দাও তালি। राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी। राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी। प्यारी हमारी राधा रानी हमारी, प्यारी हमारी राधा रानी हमारी। प्यारी हमारी राधा प्यारी हमारी। राधा नामे दाऊ ताली, राधा रानी हमारी। राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी। राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी। আস্তে। আচ্ছা, বৃন্দাবনে আপনারা একা রাধা নাম করেন না, তাহলে আপনাদের সঙ্গে কে কে করে শুনে নিন। বৃন্দাবন মে বানর বলে রাধে রাধে बोल, বৃন্দাবন মে ময়ূর বলে রাধে রাধে बोल। अपर वृंदावन में बानर बोले राधे राधे बोल, वृंदावन के मयूर बोले राधे राधे बोल। वृंदावन में बानर बोले राधे राधे बोल, वृंदावन में मयूर बोले राधे राधे बोल। ओहो राधे 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 बोल। बोलो राधे 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 बोलो। বৃন্দাবন মে বানর বলে রাধে রাধে बोल, বৃন্দাবন মে ময়ূর বলে রাধে রাধে बोल। वृंदावन के बानर बोले राधे राधे बोल, वृंदावन के मयूर बोले राधे राधे बोल। আমি এবার একটা করে জায়গার নাম বলবো, আর আপনারা করতাল দিয়ে বলবেন রাধে রাধে। পারবেন তো? বললো বৃন্দাবন মে। राधे राधे। আমার সবাই বলবেন একসঙ্গে, হ্যাঁ? এইভাবে তাল দেবেন আর বলবেন। বলুন বৃন্দাবন মে। राधे राधे। সবাই বলো, राधे राधे। জোরসে বলো, राधे राधे। আরো জোরে राधे राधे। প্রেম সে বলো। राधे राधे। সবাই মিলে राधे राधे। বৃন্দাবন মে राधे राधे। শ্যাম কুণ্ডে, राधे राधे। রাধা কুণ্ডে, राधे राधे। নিকারি ঘাটায় राधे राधे। জোরে বলো, राधे राधे। আরো জোরে राधे राधे। राधे 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 बरसाने वाली 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 राधे। ओ राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली ओ राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। राधा रानी की जय। আজকের হরিবাসর কি। जय। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। ओहो राधे राधे जपा करो, बोलो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा इनके सब जग जानी। राधा रानी हे महारानी, महिमा उनकी सब जन जाने। রাধে। राधे। এই নিকারি ঘাটা ভক্তদের উপরে একবারের জন্য কৃপা দৃষ্টি বরসান করো। রাধে রাধে জপা করো। कृपा दृष्टि बरसाया करो, दया करो, राधे राधे जप करो। जय राधे 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 बोल। बोलो राधे 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 बोलो। राधे 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 बोल। और राधे 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 बोलो। राधे 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 बोल।
তাহলে মা, ও মায়েরা, তাহলে বৃন্দাবনে এসেছেন তো? এইবারে কিন্তু একটা লীলা আস্বাদন করতে হবে। আচ্ছা মায়েরা, ছোট দেখে লীলা শুনবেন না বড় দেখে? বড় দেখে। বড়? আচ্ছা মায়েরা, কিন্তু মন দিতে হবে, তা না হলে কালকের সকালবেলা আমার মায়েরা পুকুর পাড়ে, কল পাড়ে, আর বাবারা চায়ের দোকানে বাহ বাহ বাহ। বলবে এই সন্ধেবেলা যে ছেলেটা গাড়িতে উঠলো, কি যেন নাম? সৌরভ মণ্ডল। সৌরভ মণ্ডল। ছেলেটা নাচ গান ভালো করলে কি হবে, পালাটা কি করলো কিছু বোঝা গেল না। ঝালা পালা। এইসব বলবেন না তো মা। তার জন্য মন দিতে হবে মা, মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনলে খুব ভালো লাগবে। আজকে একদম নতুন একটা বিষয় আস্বাদন করব। এই দেখুন, অনেক জানাপালা শুনেছেন, নতুন একটা বিষয়। যখন কালী পূজা হয়, কালী পূজার পরে দেখবেন মা ভাতৃদ্বিতীয়া আসে, আসে তো মা? আর ভাতৃদ্বিতীয়ায় কিছু কিছু ছেলে মেয়ে দেখবেন গোপালের কপালে ফোঁটা দিয়ে বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তারা ভালোবেসে গোপালকে ক্যাডবেরি দেয়, লজেন্স দেয়। আবার যখন জন্মাষ্টমী আসে, আপনারা গোপালের জন্য তালের বড়া করেন, সুজি, লুচি, ক্ষীর, মাখন। আপনারা বলেন গোপাল আমার ছেলে, তাই তো? কেউ বলে গোপাল আমার ভাই, কেউ বলে গোপাল আমার বন্ধু, কেউ বলে গোপাল আমার সখা, কেউ বলে গোপাল আমার ভালোবাসা। কিন্তু কেউ কি বলে যে গোপাল আমার ঘরের জামাই, আমি গোপালকে জামাই ষষ্ঠী করব? ওমা কেউ বলেন নাকি? তাহলে এই জগতের জামাইদের যদি জামাই ষষ্ঠী পেতে ইচ্ছা করে, তাহলে আমার ভগবানের কি একটু জামাই ষষ্ঠী পেতে ইচ্ছা করে না? আজকের সেই লীলাটা শুনবো মা। আস্বাদনের বিষয় জামাই রূপে ব্রজের কানাই। কোন লীলা মা? জামাই রূপে ব্রজের কানাই, বা আর একটা নাম আছে বৃন্দাবনের জামাই বিনোদ। বিনোদ জামাই নামটা শুনেছেন তো মা? একবার বলুন, বিনোদ জামাই। বেশ, তাহলে কোথাকার জামাই? বৃন্দাবনের জামাই। তাহলে এই মুহূর্তে চলে যাব উত্তরপ্রদেশ রাজ্যে ওই বিনোদ জামাই লীলা আস্বাদন করতে। তাহলে মা, উত্তরপ্রদেশ রাজ্যের একটা গ্রাম ছিল, যে গ্রামটার নাম হলো নবগ্রাম। এই যে আপনাদের এই গ্রাম ক্যানিং নিকারি ঘাটা, সেরকমই মা বৃন্দাবনের একটা গ্রাম, যার নাম হলো নবগ্রাম। আর সেই নবগ্রামে একটা ভক্ত বসবাস করে, যার নাম হলো বাঞ্ছারাম। বাঞ্ছারাম। আচ্ছা মায়েরা, বুঝতে পাচ্ছেন? আপনাদের গ্রামে যেমন অনেক ভক্ত, নবগ্রামে একটা ভক্ত ছিল, যার নাম হলো বাঞ্ছারাম। কেমন ভক্ত? ভগবানের বড় পাগল ভক্ত। সবাই যখন ঘুমিয়ে থাকে, এই ভক্ত জেগে ওঠে, সবার আগে যাই নদীতে স্নান করতে, ভোরের বেলা গোপালকে খেতে দেয়, সেবা দেয়, বলে আমার গোপালের খিদে পাবে। এই ভক্ত বাঞ্ছারাম, মা নামগুলো মনে রাখুন, পরে জিজ্ঞেস করব। বড় পাগল ভক্ত। সবাই যখন ঘুমায় ভগবানের আরতি করে, ভগবানকে সেবা দেয়। আর এর গানের গলাটা এত সুন্দর। এই যে ভক্ত, যার নাম বাঞ্ছারাম, এত ভালো কীর্তন করে যে তার কীর্তনটা শুনবে বলে পাড়া প্রতিবেশীরা ঘুমিয়ে থাকতে পারে না গো, ভোরের বেলা এসে ভিড় জমায়। আহা, বাঞ্ছারামের কি সুন্দর কণ্ঠ, কি সুন্দর ভগবানকে ডাকে। কিন্তু মা, একটা কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যে এত ভালো আরতি করে, এত ভালো সেবা দেয়, তার ঘরে কোনো মূর্তি ছিল না, তার ঘরে কোনো বিগ্রহ ছিল না, তার ঘরে কোনো প্রতিমা ছিল না। আমরা সবাই প্রতিমা, আলেখ্য বা ছবি দিয়ে পূজা করি, এনার ঘরেও সব কিছু ছিল না। পাড়া প্রতিবেশীরা বলা বলি করে, এই ভাই, মনে হয় বাঞ্ছারাম তো গরিব, টাকা দিয়ে মনে হয় মূর্তি কিনতে পারে না, চলো না
সবাই মিলে কিছু কিছু করে চাঁদা তুলে বাঞ্ছারামের জন্য একটা আমরা মূর্তি কিনে আনি। সবাই মিলে মা চাঁদা তুলেছে, চাঁদা তুলে আজকে বাঞ্ছারামের ঘরে গিয়েছে। বাঞ্ছারাম, বাড়িতে আছো? দরজা খোলো। বাঞ্ছারাম বাইরে বেরিয়ে যেই না গ্রামবাসীকে দেখতে পেয়েছে, আনন্দ ধরে না। আজ আমার কি সৌভাগ্য, আজকে আমার বাড়িতে এসেছেন, আসুন। ও বাঞ্ছারাম, আজকে তো প্রথম নয়, আমরা প্রত্যেক দিনই আসি। তুমি তো আরতি করো, ভাবের ঘরে থাকো, তুমি বুঝতে পারো না। তোমার এত সুন্দর গানের গলা, তোমার কীর্তন শুনবো বলে ভোরের বেলায় এসে তোমার বাড়ি উপস্থিত হই। জানো বাঞ্ছারাম, তোমার কাছে একটা প্রশ্ন। তুমি এত ভালো গান করো, তা তুমি একটা বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করে তার সামনে আরতি করতে পারো না? কোনো মূর্তি নেই, কিছু নেই, আরতি করছো, কাঁদছো, ডাকছো। যাও না বাঞ্ছারাম, মথুরার বাজার থেকে একটা রাধা গোবিন্দের মূর্তি কিনে এনে পূজা করো। বাঞ্ছারাম বলে, যা বলেছেন বলেছেন, আর দ্বিতীয়বার বলবেন না। মূর্তি কিনবো মানে? মূর্তি কিনবো মানে কি? আমার প্রেম যদি সঠিক হয়, আমার ভক্তি যদি সঠিক হয়, সঠিক হয়, যদি ডাকার মতো ডাকতে পারি, যদি আকুলতা ব্যাকুলতা দিয়ে কেঁদে কেঁদে যদি ভগবানকে ডাকতে পারি, ভগবানকে কেনা লাগে না, ভগবান নিজে নিজে ছুটে এসে বলবে আমায় পূজা করো, ও বাঞ্ছারাম আমায় আরতি করো, আমি কিনে আনবো না। আমার বিশ্বাস ভগবান নিজে আসবে। এই হলো বিশ্বাস গো মা। বলছে আমি কিনবো না, ভগবান নিজে আসবে। তাহলে এই ভক্তের নামটা কি বলেছি বলুন দেখি, মনে আছে কিনা, জোরে বলুন মা। বাঞ্ছারাম। কোথায় থাকে? নবগ্রামে। তাহলে সব মনে রেখেছে, উত্তর দেশ রাজ্য, তরাস জেলা না, উত্তর প্রদেশ ও রাজ্য, তরাস জেলা না, দেশ রাজ্য, তরাস জেলা না, নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারাম। নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারাম। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে গো মা। যেদিন যে ভিক্ষা দেয় তাই দিয়ে গোবিন্দর সেবা দেয়। যেদিন কিছু পাই না সেদিন তুলসী পাতা নিয়ে কি করে জানো, ওই না কেঁদে কেঁদে সেবা দেয় গো, কেঁদে সেবা দেয় গো, কেঁদে কেঁদে সেবা দেয় গো। কৃষ্ণ কৃপা করো বলে আবার কেঁদে কেঁদে সেবা দেয় গো, কৃষ্ণ কৃপা কর বলে কেঁদে কেঁদে সেবা দেয়। বলে আমি বড় অভাজো, কেঁদে সেবা দেয় গো, ওই কৃষ্ণ কৃপা করো বলে আমায় কেঁদে সেবা দেয় গো, ওই কৃষ্ণ সেবা করো বলে আবার কেঁদে কেঁদে সেবা দেয় গো, একবার হরি 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 আবার বলে কেঁদে কেঁদে সেবা দেয় গো, আমি বড় অভাজন, কেঁদে
কেঁদে সেবা দেয় গো, কেঁদে কেঁদে সেবা দেয় গো। ও মায়েরা, আপনারা কেঁদে কেঁদে সেবা দেন তো? আপনারা ঠাকুর ঘরে গিয়ে কাঁদেন? আমরা কাঁদতে পারি না মা, আমাদের চোখে জল নেই, তাই আমাদের এত দুর্দশা, আমরা কাঁদতে পারি না। এবার আপনি বলবেন বাবা সৌরভ, আমি তো ঠাকুর ঘরে গিয়ে কাঁদি, তাহলে তুমি বলছো আমরা কাঁদতে পারি না। ও মা, আপনি যেটা কাঁদেন ওটা হলো ফুটবলের কান্না। কিসের কান্না বললাম? ফুটবল দেখেছেন? ফুটবল চেনেন? ফুটবলও চেনেন না? চেনেন তো? ফুটবল আবার চিনি না তাই তো? চেনেন তাই তো? বেশ, ফুটবলের কান্না কাঁদি আমরা মা। একটা ছেলে নতুন একটা ফুটবল কিনে নিয়ে যাচ্ছে রাস্তা থেকে, এমন সময় ক্লাবের ছেলেগুলো, বাচ্চা বাচ্চা ছেলেরা বসে রয়েছে, বলছে এ কালুয়া, এ কি সুন্দর বলটা রে, দে একটু দেখি। বলটা হাতে নিয়ে বলছে বাবা, এ পুরো দামি বল, এ মনে হয় কম দামি নয়, খুব দামি বল, বলটা খুব ভালো। আর একটা ছেলে সেই বলটা নিয়ে একটু নাচিয়ে নাচিয়ে দেখছে, বলছে বাহ খুব দামি বল। একবার এ কোলে নেয়, একবার ও কোলে নেয়। ফুটবলটা তখন মনে মনে ভাবছে বাবা এখনো দোকান থেকে বাড়ি যেতে পারলাম না, রাস্তায় যদি এত আদর করে, যখন বাড়ি যাব তারপরে যখন মাঠে গিয়ে খেলা করব তখন না জানি কত আনন্দ হবে। ওমা আনন্দ হয় যখন বাড়ি নিয়ে যায় আর ছেলেরা হবে কখন 4টে বাজবে আর খেলতে যাব। মাঠে নিয়ে গিয়ে এদিক থেকে শট দেয়, বলটা ওই দিকে গিয়ে পড়ে, আর ওই দিক থেকে শট দেয়, বলটা এই দিকে এসে পড়ে। ফুটবলটা মনে মনে ভাবে আমি ভাবলাম এক আর হয়ে গেল, আরে ভাবলাম এরা ভালোবাসবে, এরা যে আমায় কেউ ভালোবাসে না, আমি আর খেলবো না, এইবার মাঠের বাইরে বেরিয়ে যাব। যেই না মাঠের বাইরে বেরিয়ে গেল, একটা প্লেয়ার ছুটে এসে বলটা মাঠের মধ্যে থ্রো করে দিল। এরপরে বলটা মনে মনে ভাবছে ওই তো কেউ আমায় কোলে নেয় না, ওই তো একজন হাত বাড়িয়ে আছে গোলকিপার, মনে হয় ওর কোলে গেলে জ্বালা জুড়িয়ে যাবে। যেই না কোলে যায় গোলকিপার কোলে নেয়, তারপরে আবার শট মেরে রাস্তায় ফেলে দেয়, মাঠে ফেলে দেয়। তাহলে এইবার আপনারা বলবেন বাবা সৌরভ তুমি কীর্তন করতে এসে ফুটবলের কথা বলছো কেন? ও মায়েরা, ফুটবলটা আর অন্য কেউ নয় গো, এই ফুটবলটা হলেন আপনি, এই ফুটবলটা হলাম আমি। যখন জন্ম নিই কত চেনা জানা প্রতিবেশী আত্মীয়রা কোলে নেয় আমার সোনা বাবু, আমার সোনার চাঁদ। ফুটবলকে যেমন কোলে নিয়েছিল আমাদেরকেও কোলে নেয় গো। তারপরে যখন বড় হই ফুটবলকে যেমন মাঠে নামিয়ে দেয়, আমাদেরকেও মা সংসার মাঠে নামিয়ে দেয়। সংসার মাঠে আসলে এত দায়িত্ব, আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, এই করতে করতে মা মাঝে মাঝে মনে হয় ফুটবল যেমন মাঠ থেকে বেরিয়ে গেল, আমিও সংসার থেকে বেরিয়ে গয়া কাশী চলে যাব, বৃন্দাবনে যাব, নবদ্বীপে যাব। সেখানে গিয়েও মন টানে না, সংসার আমাদের টেনে আবার বাড়ি নিয়ে আসে, আনে না মা? এইবার বাড়িতে ফিরে যখন আঘাত পাই, যন্ত্রণা পাই, পাশের বাড়িতে গল্প করতে যাই, বলে যেমন ভাবলো গোলকিপারের কাছে গেলে জ্বালা জড়িয়ে যাবে, আপনারা ভাবেন পাশের বাড়ির গল্পটা করতে পারলে ব্যথাটা জুড়িয়ে যাবে। কিন্তু মাগো গোলকিপার একটু কোলে নেয়, তারপরে ফেলে দেয়। পাশের বাড়ি প্রথমে ভালো বলে, তারপর মুখ বাকি বলে মরুককে বলে না, তখন মা বড় কষ্ট হয় গো মা।
তখন আমরা মন্দিরে গিয়ে কাঁদি, দয়াময় জগতে যার কেউ নেই, তুমি আছো, আমায় বাঁচাও, আমার ছেলের চাকরি দাও, মেয়ের ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও। তাহলে এই যে কাঁদি, কাঁদাটা কি ভগবানের জন্য হলো মা? কার জন্য হলো? নিজের জন্য কাঁদলাম। আর যে একবার ভগবানের জন্য কাঁদতে পারবে, তার আর পিছন দিকে ফিরে তাকাতে হবে না, সে ভগবান পেয়ে যাবে। ভগবান বলল, বাঞ্ছারাম কাঁদছে, আমি সব সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না গো। তাই বাঞ্ছারাম বলেছে, সে মূর্তি কিনবে না, আমাকে নিজে যেতে হবে, আমি যাব। তবে যাওয়ার আগে একটা পরীক্ষা করে নেব। বাঞ্ছারাম তো প্রত্যেক দিন কারতীয় নদীতে স্নান করতে আসে ভোরের বেলা। আজকে আমি ঝড় তুলব, বজ্রপাত ফেলব, মুহুর মুহুর বৃষ্টি হবে, দেখি বাঞ্ছারাম আসে কিনা। যদি আমায় ভালোবাসে তাহলে আমার সেবা বন্ধ দেবে না, সেবা দিতে গেলে স্নান করতে হবে। যদি বাঞ্ছারাম আসে, বাঞ্ছারামের কাছে ধরা দেব। বুঝতে পারছেন তো মা? আর বাঞ্ছারাম ভোরের বেলা যেই ঝড় বৃষ্টি হচ্ছে, কাক ভোর, সূর্যের আলোর বিন্দু মাত্র ফোটেনি, জানলাটা খুলে দিয়েছে। কি এত ঝড় হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আজকে তাহলে তো কেউ স্নান করতে যেতে পারবে না, তাহলে কেউ খাওয়া দেবে না ভগবানকে, ভগবান তাহলে অভুক্ত থাকবে। কেউ না যায় না যাক, আমি যাব। বৃষ্টি পড়ে পড়ুক, ঝড় হয় হোক, বাজ পড়ে পড়ুক, আমি যাব। দেখুন মা, এখানেই জয় হয়ে গেল অর্ধেকটা। ভোরের বেলা বেরিয়েছে, আর ভোরের বেলা কি গাইতে হয়? প্রভাতী সুরে গাইতে হয় না? আজকে ভোরের বেলা চলেছে, সেই প্রভাতী সুরে ভগবানের গান গাইতে গাইতে স্নান করতে যাচ্ছে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। এই বলে মা ভোরের বেলা বাঞ্ছারাম যেই না জলে ডুব দিতে যাবে, কে যেন চিৎকার করে বলল, বাঞ্ছারাম, বাঞ্ছারাম, কে ডাকলে? বাঞ্ছারাম। কি এখানে তো কেউ আসেনি, এমন বাঞ্ছারাম বলে কে ডাকলো? এখানে তো আমি একা এসেছি, কে ডাকলো বাঞ্ছারাম বলে? বাঞ্ছারাম, বাঞ্ছারাম, কে তুমি? বাঞ্ছারাম, আমি বিনোদ। বিনোদ? সে আবার কে? কে কে বিনোদ? কোথায় বিনোদ? বাঞ্ছারাম, বহু বছর ধরে এই কারতীয় নদীর জলে ডুবে রয়েছি, আমাকে ওপরে তোলো, আমি তোমার সাথে তোমার ঘরে যাব, তোমার ঘরে গিয়ে তোমার হাতে সেবা পাবো। বাঞ্ছারামের বুঝতে অসুবিধা হলো না, এটা হলো সেই ভগবান, তাই না মা? ভগবানকে চেনার উপায় অনেক আছে। জলের তলায় মা আপনি কতক্ষণ থাকতে পারবেন? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, আধ ঘন্টা?
তার বেশি কেউ পারে? বাঞ্ছারাম বলছে যুগ যুগ ধরে ডুবে আছে মানে, তাহলে ভগবান ছাড়া কেউ নয়। আর এমনি এমনি যদি কোলে করে ওপরে নিয়ে চলে যায়, ভগবান বাড়ি গিয়ে আর আমার সাথে কথা বলবে না। বিগ্রহ, মন্দিরের বিগ্রহ আমাদের সাথে কথা বলে মা? বলে না। বলে একটা শর্ত দিয়ে নিয়ে যাব। ও দয়াময়, ও বিনোদ, আমি তোমাকে তুলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? বলে কথা দাও, তুমি আমার ঘরে গিয়ে আমার হাতে খাবে, আমার সাথে কথা বলবে। ভগবান বলছে আমি পাথরের বিগ্রহ, আমি খেতে পারি না, আমি কথা বলতে পারি? এবার মা ভক্তরা তো খুব চালাক গো মা, বলছে কি বললে আর একবার বলো। বলে আমি কি খেতে পারি? আমি পাথরের বিগ্রহ, আমি কথা বলতে পারি? বলে ও দয়াময়, তুমি যদি কথা বলতে না পারো এখন তাহলে আমার সঙ্গে কি করছো? বলে এ তো আমার জালে আমাকে জড়াচ্ছে। আচ্ছা বেশ, তোমার হাতে সেবা নেব, তাহলে আমারও একটা শর্ত আছে। বলে তোমারও শর্ত? বলে কি শর্ত? বলে বাবা যেমন সন্তানকে খাইয়ে দেয়, আজ হতে তুমি হলে আমার বাবা বাঞ্ছারাম, আমি হলাম তোমার ছেলে বিনোদ। তাহলে তুমি আমাকে আর ভগবান বলবে না, আজ হতে আমি তোমার ছেলে হলাম। ছেলেকে যেমন বাবা খাইয়ে দেয়, তুমি নিজের হাতে খাইয়ে দেবে। বুঝতে পারলেন তো মা? তা আপনারাও তো ঠাকুর আনতে যান, মাথায় করে ঠাকুর আনেন তো? বলেন না কি ও ঠাকুর আমার ঘরে যাচ্ছ, শর্ত দেব, শর্ত আছে, গিয়ে খেতে হবে, এরকম বলেন নাকি? কেউ আমরা বলি না, এ তো বড় মাপের ভক্ত, বলছে আমার ঘরে গিয়ে খেতে হবে। ভগবান কথা দিল। এইবার বাঞ্ছারাম জলের মধ্যে ডুব দিল, ডুব দিয়ে একটা অপরূপ সুন্দর বিনোদ পেল। শ্বেত পাথরের অপূর্ব সুন্দর, যার গা থেকে হাজার হাজার আলোক রশ্মি নির্গত হচ্ছে। যেই ওপরে তুলেছে, আহা উফ, কি সুন্দর দেখতে, অপূর্ব, খুব সুন্দর, দারুণ। বাঞ্ছারাম বলছে, আর এমন সময় বলছে ও এই তুমি আমাকে চিনতে পেরেছো? বলে চিনতে পারবো না মানে? আমি তোমাকে চিনি। বলে বলো তো আমি কে? এইবার বাঞ্ছারাম কোলে নিয়ে বলছে ও প্রভু, শুনবে তুমি কে? তুমি হলে তুমি গোপালা, তুমি গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। তুমি গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। গোপালা, তুমি গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। তুমি রাসবিহারী বংশীধারী, মা যশোদার নয়ন মনি। 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 তুমি গোপালা, তুমি গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। ওই আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়নাভিরা, ওই চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন ধামলুধানে। তুমি আনন্দে নবঘন শ্যাম, ভক্ত হৃদয় যোগীরা, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হে ত্রিভুবন শ্যাম। জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যামলুধানে। গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম। বাড়িতে নিয়ে গেল। আমার লীলা বুঝতে পারছেন তো? এইবার বিনোদকে কোলে নিয়ে বাড়ি নিয়ে গেল। আচ্ছা মা,
আপনি যদি আপনারা ভগবানকে দেখবেন, ও মায়ের আমি একটা উপায় বলে দেব, এটা যদি করতে পারেন ভগবানকে দেখতে পারবেন। কারা কারা ভগবানকে দেখবেন? দেখবেন তো? প্রত্যেক দিন 1 ঘন্টা করে জলে ডুবে থাকবেন। বাহ, বলে বাবা সৌরভ, তুমি কি আমাদের মারার তাল করেছো? ওমা, আমি এমনি জলের কথা বলছি না, হরি নামের জলে ডুবে থাকবেন, তাহলেই ভগবানকে দেখতে পাবেন গো মা। আপনারা পুকুরের জল ভাবছেন কেন? হরি নামের জল। আজকে যদি পুকুরে স্নান করতে গিয়ে একটা বড় শিলা পাথরের ভগবান দেখতে পান, তুলে বাড়ি নিয়ে আসেন, কি হবে? প্রতিবেশীরা সবাই দেখতে আসবে, তাই তো মা? বাঞ্ছারাম বলল তাহলে মন্দিরে বসিয়ে দিই বিনোদকে। মন্দিরে বসিয়ে দিয়েছে। আচ্ছা মায়েরা, ঠাকুর কিনে আনার পরে প্রথমের পুজোটা আপনি করেন না ব্রাহ্মণ বৈষ্ণব করে? মায়েরা কথা বলে না কেন? ভালো লাগে না? ও দূরে বসেছেন তো, টাওয়ার পাচ্ছি না কানে, জোরে বলবেন হরি বল। ও মায়েরা বলুন, প্রথম পুজোটা কে করে? ব্রাহ্মণ। বাঞ্ছারাম বলছে এক কাজ করি, কাশী থেকে একটা বড় বৈষ্ণব ডেকে আনি, বৈষ্ণব ডেকে এনে ভগবানের আরতি করাবো, ভগবানকে সেবা দেব। এই বলে মাগো, যেই না ভগবানের পূজার আয়োজন করেছে, ভালো মন্দ ফল পাকড় দিয়ে যেই ডালা সাজিয়েছে, এমন সময় একটা ঘটনা ঘটে গেল। সাধু বাবা এসে, বৈষ্ণব এসে যেই না বিনোদকে আরতি করতে গেল, কে যেন বলে উঠল, কি বলল জানো? ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। বলে কে ডাকলো রে আমাকে? এই ঠাকুর ঘরে আমি আছি আর কেউ নেই, তাহলে কে ডাকলো? ঠাকুর মশাই ওপরের দিকে তাকান, আমি। তুমি মানে? এ কি বিনোদ, তুমি কথা বলতে পারো? হ্যাঁ ঠাকুর মশাই, শুধু কথা নয়, আমি খেতেও পারি। তুমি এখানে এসেছো কেন? আমার বাবা বাঞ্ছারাম বলেছে বাবা নিজের হাতে খাইয়ে দেবে, তা আপনার ছেলেকে খাওয়ানোর জন্য কি ব্রাহ্মণ ডেকে আনেন নাকি? নিজেরা খাওয়ান। তাহলে নিজের ছেলেকে খাওয়াতে গেলে আবার ব্রাহ্মণ লাগবে কেন? আমার ভালো লাগে না, আমার বাবাকে ডেকে দাও। বলে তোমার বাবা কে? তোমার বাবা? বলে কেন? বাঞ্ছারাম আমার বাবা। বাঞ্ছারাম তোমার বাবা? লক্ষ্য করুন, ছুটে গেল বাঞ্ছারাম। বাঞ্ছারাম ফুল তুলছিল, চমকে উঠেছে, কি তাহলে কি সেবা দেওয়ায় কোনো ভুল হলো? বাঞ্ছারাম, ও বাঞ্ছারাম, এত বছর ভগবানকে পূজা করে যেটা পেলাম না, তুমি সেটা পেয়েছো গো। ভগবান বলছে বাঞ্ছারাম আমার বাবা, বাঞ্ছারামকে ডেকে দাও। আজ আনন্দ ধরে না। বাঞ্ছারাম ছুটে গেল, ভগবান তোমার খিদে পেয়েছে, আমি তোমাকে খাইয়ে দেব। এই বলে বাঞ্ছারাম যেই না হাতে প্রসাদ নিয়ে বিনোদের বদনে দিল, বিনোদ সেবা গ্রহণ করলো। নিতাই গৌর হরি বল, হরি বল। এইবার মায়েরা বলুন, ভগবান খায় না খায় না? ও মায়েরা বলবেন, ভগবান খায় না খায় না? দিলে খায়। আপনারা ভোগ জল দেন, ভগবান খায়? হ্যাঁ মা খায়। সেবা দুই প্রকার, একটা প্রত্যক্ষ সেবা আর একটা হচ্ছে পরোক্ষ সেবা। যাকে সেবা দিচ্ছি সেই ব্যক্তি যদি নিজে এসে সেবা গ্রহণ করে, সেটা হয় প্রত্যক্ষ বা ডাইরেক্ট সেবা। আর যাকে সেবা দিচ্ছি তিনি নাক এসে দৃষ্টি দিয়ে সেবা গ্রহণ করে, সেটা হয় পরোক্ষ সেবা বা ইনডাইরেক্ট সেবা। আজকে ডাইরেক্ট সেবা দিচ্ছে ভগবানকে বাঞ্ছারাম, আর একজন দিয়েছিল, কে জানো মা? ও মায়েরা, আগেকার দিনে জাতপাত খুব বিচার করা হতো, নিচু জাতের ছায়া কেউ মারাতো না গো মা। কিন্তু শাস্ত্রে বলেছে, মুচিতে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হবে
যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান সবার হাতে সেবা নিতে পারে, যদি ডাকার মতো ডাকা যায়। শবরী বলে একটা মেয়ে ছিল রামায়ণে, যা ছোট্টবেলায় পিতামাতাকে হারিয়েছে। সেই শবরী সাধুদের আশ্রমে নর্দমাতে যে নোংরা খাবার ফেলে যেত এঁঠো, সেই খাবারগুলো খেয়ে বেঁচে থাকতো। সেই শবরী মনে মনে ভাবলো, প্রত্যেক দিন সাধুদের আশ্রমের সেবা গ্রহণ করি, তাদের কাছে আমি ঋণী, তাই আমি প্রত্যেক দিন জঙ্গল থেকে কাঠ কেটে আনবো। আমি তো নিচু জাত, আমার কাঠ তো কেউ নেবে না, তাই চুপি চুপি গিয়ে সাধুদের আশ্রমে রেখে আসবো। আর সাধুদের আশ্রমের উঠোনটা, সাধুরা পুরুষ মানুষ, ভালো করে ঝাঁট দিতে পারে না, তাই আমি ভালো করে ঝাঁট দিয়ে দেব। প্রত্যেক দিন মা সাধুদের আশ্রমে গিয়ে কাঠ রেখে আসে, ঝাঁট দিয়ে দেয়। সাধুরা মনে মনে ভাবে, কি ব্যাপার হলো, আমরা তো কেউ কাঠ আনি না, তাহলে কাঠটা এলো কিভাবে, আর এত ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো কে? মনে হয় স্বর্গের কোনো দেবী আসে, সেই দেবী এসে চুপি চুপি সাধু সেবা করে যায়। কিন্তু মাগো, ও মায়েরা, স্বর্গের দেবী আসে, মানুষ রূপী দেবী, যার নাম শবরী। প্রত্যেক দিন আসে। আজকে সাধুরা বলল, আমরা কেউ ঘুমাবো না, সবাই জেগে থাকবো, দেখবো কোন দেবী এসে উঠোন ঝাঁট দেয়, কোন দেবী এসে কাঠ রেখে যায়। সবাই তককে তককে রইল। শবরী ভোরের বেলা যেই না কাঠের বোঝা নিয়ে রাখতে গেল, উঠোন ঝাঁট দিতে গেল, হাড় চেপে ধরলো, বলো বলো তুমি কোন দেবী, আমায় বলো। শবরী বলছে, ছুঁইবেন না, ছেড়ে দিন, আমি নিচু জাত, আমি শবরী। ছোট লোকের মেয়েটা, নিচু জাতের মেয়েটাকে ছুঁয়ে দিলাম, ছা, এইবার আমাকে গঙ্গায় স্নান করতে হবে, দূর হয়ে যা। আগেকার দিনে দেখেননি তো মা জাতপাত, শবরীকে লাথি মেরে দূর করে দিল, দূর হয়ে যা, কোনোদিন আর তুই মন্দিরে আসবি না। শবরী সেদিন ভগবানকে বলেছিল, দয়াময়, তোমার যারা পুরোহিত তারা আমাকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি তোমার কাছে আসব না। আমার প্রেম যদি সঠিক হয়, আমার ভক্তি যদি সঠিক হয়, তোমাকে আমার কাছে আসতে হবে। একেই বলে বিশ্বাস। বিশ্বাস করিয়া ভজতে হবে গো মা। আমি যদি আপনার কাছে বলি কালকে আপনার বাড়ি যাব, আপনি ভাবলেন বাবা সৌরভ আমার বাড়ি আসবে বলেছে, একটু রান্না বান্না করি। আমি ফোন করলাম, মা আমি যেতে পারবো না, আমি আটকে পড়েছি একটা কাজে। আপনি ভাবলেন ছেলেটা আটকে পড়েছে, আসতে পারেনি। পরের দিন আবার ফোন করছি, মা আগের দিন পারিনি, কালকে রে যাব। আপনি আবার রান্না করেছেন, আবার ফোন করে বলছি যাব না। বলুন, পরের দিন ফোন করে যদি বলি যাব, আপনি আর রান্না করবেন? বলে রান্না বান্না করবো না, যা হবে তাই খাবে। কিন্তু এই ভক্ত শবরী মনে বিশ্বাস ভগবান আসবে, তাই প্রত্যেক দিন গভীর জঙ্গলে যায়। গভীর জঙ্গলে গিয়ে জঙ্গলের ফল নিয়ে আসে ভগবানকে দেবে বলে। শুধু তাই নয় মা, বনের বন ফুল দিয়ে রাস্তা সাজিয়ে দেয় ভগবান আসবে বলে। কিন্তু ভগবান আসে না, ডাকও বন্ধ হয় না। দিন যায়, মাস যায়, বাচ্চা শবরী আজকে বৃদ্ধ হয়ে গেল, বয়স পেরিয়ে গেল, সময় চলে গেল, কিন্তু বিশ্বাস অটুট হয়ে রইল। আরে ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবান কি না এসে পারে গো মা?
একদিন রাম লক্ষ্মণ শবরীর বাড়ি এসে বলল, মা গো, দরজা খোলো। ও মা। বৃদ্ধ শবরী, এখন তার বয়স হয়ে গিয়েছে। শবরী বলছে, কেউ তো আমাকে মা বলে ডাকে না, তাহলে কে ডাকলো? দরজাটা খুলে দেখছে রাম আর লক্ষ্মণ দাঁড়িয়ে রয়েছে। মানুষের কি সৌন্দর্য গো মা! রাম লক্ষ্মণকে এত সুন্দর দেখতে, তাদের রূপ দেখে অঝরে কাঁদছে শবরী। মা আমার প্রভু, আমি যে তোমাকে কোথায় বসতে দেব? বসতে দেওয়ার মতো জায়গা নাই। ভগবান বলল, মাগো তোমার হৃদয় দিয়েছো, হৃদয় দিয়েছো, আমাকে আর অন্য জায়গা দিতে হবে না, আমি তোমার হৃদয়ের মাঝে বসবো। তাই না মা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীতে ভগবানকে খুঁজেছিলেন, খুঁজে পেলেন না। অবশেষে আক্ষেপ করে তার রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা লিখেছিলেন, একটা গান। কি বলেছিলেন? ভগবান কোথায়? ভগবান রয়েছে হৃদয়ে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। দাদা ডাইনের শিকলটা বাড়ান। মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। দয়াময় মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। তাহলে মাগো, এইবারে রাম লক্ষ্মণকে বসিয়েছে, রাম লক্ষ্মণ বসেছে মা ঘরের একটা জায়গাতে। এমন সময় রামচন্দ্র বলল, মাগো বড় ক্ষুধা পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও। যেই না খেতে দিতে বলেছে, শবরী ওই যে বললাম না মা, প্রত্যেক দিন বন থেকে ফল পেড়ে আনতো, এক থালা ফল নিয়ে আসছিল। হঠাৎ মনে হলো, আচ্ছা রাজার ছেলেকে এই দামি, এই কম দামি ফল, বনের ফল, এ তো আপেল নয়, এ তো লেবু নয়, তাই এই ফল যদি দিই, যদি তেতো হয়, যদি টক হয়, তাহলে কি হবে? তাই জন্য মা একটু এঁটো করে এক কামড় করে খেয়ে দেখছে। যেটা মিষ্টি সেটা থালাতে দিচ্ছে, আর টকগুলো ফেলে দিচ্ছে। এঁটো করা ফল, সরল ভক্তি গোমা। সরল ভক্তিতে দেখবেন মায়েরা সন্তানের খাবার তৈরি করে আগে দেখে নেয় গরম আছে কিনা, তারপরে সন্তানের বদনে দেয়। আজকে বাৎসল্য প্রেমে আবদ্ধ হয়ে আজকে মা শবরী আমার এঁঠো করা সেই ফলটা নিয়ে যেই না রামের বদনে তুলে ধরেছে, লক্ষ্মণ দেখতে পেয়ে ফলটা হাত থেকে কেড়ে নিয়ে দূর করে ছুলে ফেলে দিয়েছে। যা। শবরী বলল, এ কি করলে? ফলটা এমন করে ফেলে দিলে কেন? ছি 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 ছি, নিচু জাতের ছোট লোকের মেয়েটা এঁঠো করে রেখেছো, আবার জিজ্ঞেস করছো ফলটা কেন ফেলে দিলাম? শবরী কেঁদে কেঁদে বলল, লক্ষ্মণ ঠাকুর, তুমিও আমাকে কষ্ট দিলে, তুমি ওই পূজারীদের মতো আমাকে নিচু জাত বলে অপমান করলে। তবে শোনো,
এই নিচু জাতের মেয়েটা আজকে তোমাকে অভিশাপ দেবে। যে ফলটা তুমি এই ফলটাকে তুমি অমান্য করে আজকে ফেলে দিলে, যে ফলটাকে আজকে দূর করে দিলে, সেই ফলটা একদিন তোমার কাজে লাগবে। আমাকে আজকে যে যন্ত্রণা দিলে, এর দ্বিগুণ যন্ত্রণা তোমাকে পেতে হবে। রাবণ যেদিন তোমাকে শক্তিশালী বাণ মারবে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তুমি মারা যাবে। ছোট লোকের মেয়ের এঁঠো করা ফলটা গিয়ে পড়বে গন্ধমাদন পর্বতে, সৃষ্টি হবে বিশল্যকরণী বৃক্ষ। হনুমান উড়ে উড়ে গিয়ে এই গাছের পাতা নির্যাস এনে ভেটে ভেটে তোমার বদনে দেবে। নিচু জাতের মেয়ের এঁঠো করা গাছের ফলের পাতা খেয়ে তোমার প্রাণ ফিরে পাবে। নিতাই গৌর হরি। তাহলে মাগো, আমরা খাওয়াতে পারি না, যারা ডাকার মতো ডেকেছে তারা ভগবানকে খাইয়েছে গো মা। রামায়ণের মধ্যে এই শবরী সেদিন খাওয়াতে পারেনি, সেই শবরী কৃষ্ণ লীলায় ফল ওলি হয়ে এসেছিল। এক মুঠো ধানের বিনিময়ে ভগবানকে ফল খাইয়েছিল। তাহলে সেবা দুই প্রকার, প্রত্যক্ষ আর পরোক্ষ। আজকে পরোক্ষ সেবা নয়, প্রত্যক্ষ সেবা দিল বাঞ্ছারাম। সবাই বললো, বলো বাঞ্ছারামের জয় হোক, বিনোদের জয় হোক। পাড়ায় পাড়ায় মা খবরটা ছড়িয়ে গেল। এখন ফেসবুকের যুগ, এখন ইউটিউবের যুগ, এখন মা খবর দেখবেন ভাইরাল হয়ে যায়। ও মায়েরা এইদিকে, এখন দেখবেন একটা খবর আর পাশের গ্রামে গিয়ে বলতে হয় না, ফেসবুকের মাধ্যমে চলে যায়, তাই না? আগে তো সব ছিল না, লোকের মুখে মুখে খবরটা রাষ্ট্র হয়ে গেল। জানো বাঞ্ছারাম বিনোদ পেয়েছে, তাকে কি সুন্দর দেখতে। হাজার হাজার লোক প্রত্যেক দিন বাঞ্ছারামের ঘরে দেখতে আসে। ও ভাই শোনো, তোমার বিনোদকে না খুব সুন্দর দেখতে। আমার ভক্তরা এসে বলছে, ও বাঞ্ছারাম তোমার বিনোদকে না, আমার দিকে দেখো, তোমার বিনোদকে খুব ভালো দেখতে। আমরা প্রত্যেক দিন একটা কথা বলা বলি করি, কিন্তু তোমার ওই বিনোদের বাম দিকের জায়গাটা কেরম খালি খালি লাগছে না? ওমা, বাবা ভোলানাথ একা বসে থাকলে কেমন লাগে, আর বাম দিকে মা পার্বতী থাকলে কেমন লাগে? পরিপূর্ণ লাগে, তাই তো? মায়েরা যখন সিঁদুর পরে একরকম লাগে, আর সিঁদুরের সাথে যখন টিপ পরে আর একরকম লাগে, তাই তো? তা ও বাঞ্ছারাম, তা তোমার ছেলেকে এত সুন্দর দেখতে, তা মথুরার বাজার থেকে একটা রাধারানী কিনে এনে ওর পাশে বসিয়ে দিতে পারো না? বাঞ্ছারামের আবার মুখ খুলে কলা গাছ হয়ে গেল। কি আবার কিনে আনার কথা বলছো? এই ভাইয়া সামনে এসো, বলো আমি কি বিনোদ কিনে এনেছি? না। কিনে এনেছি? নিজের ইচ্ছায় হেঁটে এসেছে। তাহলে আমিও আমার বৌমাকে কিনে আনবো না। বিনোদ আমার ছেলে আর রাধা আমার বৌমা, তার যদি আসতে ইচ্ছা করে নিজে হেঁটে হেঁটে আসবে। মন্দিরে বিনোদ বসে বসে বলছে, হাই গো হাই, এ আমি কি বাবার পাল্লাই পড়লাম। এ বাবা যে আমার আর বিয়ে থা দেবে না, আমার বোঝা হয়ে গেছে। এ আমার সম্বন্ধ আমাকেই করতে হবে, কিচ্ছু করার নেই। যখন কেউ বিয়ে দেয় না, শীত গ্রীষ্ম ভরসা, ফেসবুকই ভরসা, ফেসবুক থেকে প্রেম করে নিয়ে বিয়ে করতে হয়। আজকে ভগবান বলছে কিছু করার নেই, আমার বাবা যখন আমার বিয়ে দেবে না, সম্বন্ধ আমাকেই করতে হবে।